আমার মৃত্যুতেই যদি সবকিছু শেষ হয়ে যেত কতই না ভালো হতো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব যেতে জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজও তুমি উঠাইছো, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজও তুমি উঠাইছো, এটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রশ্নের জবাব দিবে, ও আমার বান্দা, তোমাকে তো আমি দুনিয়াতে বলেই দিয়েছিলাম, আমি তো আগেই তোমাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলাম কোরআনের মধ্যে যে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি নেব। যেরকম বাবা সন্তানকে কি করে হুঁশিয়ারি দেয়, বাবা এইদিকে যাবা না, এইদিকে গেলে খারাপ রাস্তা, তোমার সমস্যা হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ফামাইয়ামাল মিথকাল দাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে আগেই নসিহত করে দিয়েছিলাম যে তুমি জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করলে ওই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে কিয়ামতের দিন নেব। ওয়ামাইয়ামাল মিথকাল দাররাতিন শাররান ইয়ারা, এবং তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করো সেই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়নি সূরা জিলজালের মধ্যে আছে না? আমরা জানি না অধিকাংশ মানুষই, কিন্তু আমরা কয়জন আমল করি? আমরা আমাদের সেকেন্ডগুলো, সময়গুলো, প্রতি মুহূর্তগুলো আমরা গুনার কাজে লিপ্ত করে রেখেছি, কিন্তু আল্লাহর কাছে ওই দিন বলবো, আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কিভাবে সম্ভব, এত গুনাহ আমি কখন করেছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময়ের হিসাব আমি রব কি করছি, রেখে দিয়েছি। শুধু তাই নয়, এই কোরআন কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, আজকে আর কোনো কিছুর দরকার নাই, কোনো ভিডিও ফুটেজের দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই যে তুমি তোমার নিজের হিসাব দিতে পারবে, আমাকে কিছুই বলা লাগবে না। এই নাও তোমার আমলনামা, তুমি নিজে পড়ো এবং সবাই তোমার আমলনামাগুলো শোনো। আজকে আমরা গোপনে পাপ করি না? গোপনে পাপ করি, অনেকে গোপনে পাপ করে যে কেউ তো জানবে না, কিন্তু কিয়ামতের দিন পুরো পৃথিবীর মানুষ এক জায়গায় থাকবে এবং সবার সামনে দাঁড়িয়ে এরকম কিতাবটা দেখে দেখে পড়তে হবে যে অমুক দিন এই গুনাহ করেছিলাম, অমুক দিন এই খারাপ কাজ করেছিলাম, অমুক গোপন জায়গায় বসে এই কাজটা করেছিলাম। প্রত্যেকটা সেকেন্ডের পাপ আপনার আমলনামায় কি থাকবে, লেখা থাকবে। ওই দিন আপনার কোনো রেহাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-কারিআতু মাল-কারিআতু ওয়া মা আদরাকা মাল-কারিআ। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي، نار حامية. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات
يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সহিত দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে কোলাহল দুনিয়া থেকে যে মহান রব্বুল আলামিন সবথেকে উত্তম জায়গা মসজিদের মধ্যে জুমার দিনে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করবেন সেই মহান মনিবের দরবারে সকলের জবান ছেড়ে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে জুমার যে আলোচনার বিষয় নিয়েছি সেটা হলো কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা, সূরা আল কারিয়া। সূরার নাম কি? সূরা আল কারিয়া। সূরাটা হলো মাক্কিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি দিক, একটা হলো মাদানী, একটা হলো মাক্কি। তার মধ্যে এই সূরাটা হলো মাক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 11টি। কয়টি? 11টি। তাফসীর কোরআনুল কারীমের যেখানে তাফসীর হয় অথবা ব্যাখ্যা বিশ্লেষণ হয়, এগুলো যদি শিখতে হয় তাহলে যে বলে তার সঙ্গে একটু বলতে হয়, তাহলে আপনার শিখতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি শুধু তাকিয়ে থাকেন, যদি মুখ থেকে কিছু উচ্চারণ করতে না চান, তাহলে কিছুক্ষণ পরে চিন্তা করবেন হুজুর একটু আগে কি বললো, কিছু আপনার মাথায় থাকবে না। কিন্তু যদি আমার সাথে কিছু শব্দ বলেন, সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর আপনার মনে পড়বে যে এই শব্দটা আমি একটু আগে বলেছিলাম, জন্য বলার চেষ্টা করবেন। এই সূরার আয়াত কয়টি? 11টি। সূরাটা নাযিল হয়েছে কি? মাক্কি জীবনে। 101 নম্বর সূরা কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে। সূরাটা আছে 30 নম্বর পারায়। কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়া নাযিল করেছেন। এই সূরা কারিয়ার মধ্যে যে মেসেজ আমাদেরকে দিয়েছে, কিয়ামত সম্পর্কে অধিকাংশ মেসেজ দিয়েছে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। অর্থাৎ কিয়ামত অর্থ কি? বিচারের দিন, অর্থাৎ হিসাবের দিন। আমরা যে জমিনের মধ্যে চলতেছি, এই প্রত্যেকটা সেকেন্ডের যে একটা হিসাব হবে, সেই হিসাবের যে একটা নির্ধারিত দিন আছে, যে একটা সময় আছে, সেই সময়কে আমরা বলি কি? কিয়ামত। কি? কিয়ামত। সেই হিসাবের দিন, সেই বিচারের দিন কি ঘটবে,
কি হবে, বান্দা আমলনামা বাম হাতে আসবে আগে ডান হাতে আসবে, বান্দা কোথায় পৌঁছাবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে কি করেছেন, আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কারিয়া, স্মরণ করো সেই ঘটনা যা তোমাদেরকে অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। কি করবে? স্মরণ করো সেই ঘটনাকে, যেই ঘটনা, যেই দিন তোমাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। কি উঠবে? কেঁপে উঠবে। করাঘাতকারী এই আয়াতের অর্থ আসে, অর্থাৎ করাঘাতকারী বলা হয় ওই জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আবার বলতেছেন মাল কারিয়া, যে কোন জিনিসটা কি, করাঘাত জিনিসটা কি, ওই দিন কি হবে। তে করাঘাত জিনিসটা হলো মানুষ যদি কখনো চিন্তায় পড়ে অথবা বিপদে পড়ে অথবা কোনো সমস্যায় পড়ে, তখন দেখবেন আমাদের বাংলাদেশের ভাষা যেটা বলে, দেয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে মানুষ নিজের মাথা নিজেই দেয়ালে ঠেকায়, তাই না? নিজের হাত মাটির উপর থাপড়াতে থাকে, লাঠি দিয়ে মাটির উপর আঘাত করতে থাকে না? কারণ হলো তার কোনো কুল কিনারা নাই, ওইসব বাধ্য হয়ে নিজের শরীর নিজে কামড়াতে থাকে, নিজের গায়ে নিজে আঘাত করতে থাকে, নিজের মাথা নিজে দেয়ালের সামনে কি করে, ঠেকাতে থাকে। ওই কিয়ামতের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন করাঘাতকারীর সঙ্গে, যে ওই দিন মানুষ কোনো কুল কিনারা পাবে না, ওই দিন নিজের মাথা নিজেই ঠেকাতে থাকবে, নিজের গা নিজেই কামড়াতে থাকবে, শুধু আফসোস করতে থাকবে, কারণ ওই দিন তার সমস্ত হিসাব আল্লাহর কাছে কি করতে হবে, দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাল কারিয়া, আত্মরক্ষা প্রকল্পিত সেই ঘটনাটা কি, সেই করাঘাত জিনিসটা কি। আল্লাহ নিজে বলতেছে যে করাঘাতকারী, দ্বিতীয়ত আবার সেই প্রশ্ন করতেছেন রাসূলকে, হে নবী, সে আত্মরক্ষা জিনিসটা কি, সেই প্রকল্পন জিনিসটা কি, আপনি একটু বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বলতেছেন ওমা আদরাকা মাল কারিয়া। কি বলতেছেন? ওমা আদরাকা মাল কারিয়া, নবী আপনি কি জানেন আত্মরক্ষা প্রকল্পকারী সেই ঘটনাটা কি? নবীকে প্রশ্ন করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনি ভালো জানেন। কি বলেছেন? আপনি ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি করলেন, নিজের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, হাহাকার করতে থাকবে, মানুষ কোনো কিল কিনারা খুঁজে পাবে না, মানুষ একবার এই মাথায় যাবে, একবার ওই মাথায় যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, মানুষ কোনো দিশা পাবে না। কি বলতেছে? যে মানুষ শুধু কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে, নিজে শুধু চিন্তা করতে থাকবে আজকে আমি কি হিসাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিচ্ছে, মানুষ কিয়ামতের দিন শুধু এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, একবার সামনে একবার পিছনে, একবার বামে একবার ডানে, শুধু চারিদিকে দৌড়াতে থাকবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। শুনতাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে এবং ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ওই দিন পাহাড়গুলো ধুলিত কণার মতো উড়তে থাকবে। এই যে বড় বড় পাহাড়, বিশাল পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। তুলা যেরকম ছেড়ে দিলে বাতাসে উড়ে না, ধরা কিন্তু কষ্টকর হয়ে যায়, এইভাবে এই এত বড় পাহাড়, যে পাহাড়গুলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জমিনটাকে পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাবিয়ে রেখেছেন, জমিনটাকে নিস্তব্ধ করে রেখেছেন বড় বড় পাহাড় বানিয়ে। সেই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন পাহাড়গুলো ধুলিত কণার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে,
মানুষ কোনো কুল কিনারা খুঁজে পাবে না। যেই দিন সমস্ত মানুষ পতঙ্গের মতো এদিক এদিক দৌড়াতে থাকবে এবং পাহাড়গুলো যখন ধুলার কণার মতো উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত একটা ভয়াবহ অবস্থা হবে। কিয়ামতের সময় মানুষ শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষ কি করবে? কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সময় আমি রব তাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলে দিয়েছেন 4 নম্বর এবং 6 নম্বর আয়াতে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না পুনরুত্থান একটা জিনিস হবে? কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে। তোমরা কি চিন্তা করো না যে পুনরুত্থান একটা কথা বলতে কিছু আছে? তোমরা যে দুনিয়া থেকে চলে যাবে, তোমরা কি চিন্তা করেছো এখানেই সবকিছু শেষ? এখান থেকে যে আবার উঠতে হবে, এটা কি তোমরা কখনো ভাবো না? তোমরা কি কখনো চিন্তা করো না? এখন যে দৌড়াদৌড়ি করতেছো কেন? তোমরা কি দুনিয়ায় বসে কখনো চিন্তা করো না যে কিয়ামত একদিন সংঘটিত হবে, একদিন হাসরের মাঠে উঠতে হবে, একদিন হিসাব দিতে হবে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময়ের জবাব দিতে হবে? এই কথা কি তোমরা চিন্তা করো না? কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। শুনতাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াউমিন আযীম, মহান দিনে তাদেরকে উপস্থিত করা হবে। কোন দিনে? কোন দিনে? মহান দিনে। মহান বলতে কি বোঝায়? মহান শব্দ আমরা কোথায় ব্যবহার করি? বলি না মহান একটা ব্যক্তি আসবে আজকে আমাদের আয়োজনে, মহান একজন ব্যক্তি আমাদের কাছে উপস্থিত হবে, আমরা বসবো, তার কাছে কিছু নসিহত শুনবো। অর্থাৎ কোন ব্যক্তির সম্মান অথবা বড় কোনো ব্যক্তিকে বোঝাতে গিয়ে বলা হয় কি? মহান। অর্থাৎ নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাতে গিয়ে মহান বলা হয়, যেটা স্পেশাল। কিয়ামতের ওই দিনটাও একটা স্পেশাল দিন, যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মহান একটা দিনে তোমাদেরকে উপস্থিত করা হবে, যেই দিন শুধু একমাত্র কেবলমাত্র বিচারক থাকবো আমি আল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতিহায় প্রতিদিন পড়েন না, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কি চিন্তা করো না তোমাদেরকে যে আবার উঠানো হবে? তোমরা কি উপলব্ধি করো না তোমাদেরকে যে আমি রব হিসাবের জন্য দাঁড় করাবো? লিয়াউমিন আযীম, মহান দিনে তোমাদেরকে কি করব? উপস্থিত করব। তোমাদের কাছ থেকে আমি হিসাব নেব। প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময়ে আমি হিসাব তোমাদের কাছ থেকে কি করব? নিব। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, এই মহান দিনে ঘোষণা কার? আমাদের কারো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে যে এই মহান দিনের কথা তো তোমাদেরকে আমি কোরআনুল কারীমে অসংখ্যবার বার তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমাদের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করো, কারণ একটা দিন, একটা মহান দিনে আমার কাছে কি হতে হবে? উপস্থিত হতে হবে। তোমার প্রত্যেকটা কাজের হিসাব একটা সময় আমার কাছে কি করতে হবে? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াবে? মহান রব্বুল আলামিনের দরবারে। মহান এখানেও কি শব্দ ব্যবহার করেছে? মহান। অর্থাৎ তার উপরে কি কেউ আছে? এজন্য তার সঙ্গে কি শব্দ ব্যবহার হয়েছে? মহান। আমরা যদি আমাদের কোন নেতা আসে, কোন এমপি অথবা মন্ত্রী, যদি প্রেসিডেন্টই আমাদের কোন অনুষ্ঠানে উপস্থিত হয়ে যায়, তাহলে আমরা তার সামনে কেমনে দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো? খুবই অবশত হয়ে সুন্দরভাবে ভদ্রতার সহিত, যেন কোনো ধরনের বেয়াদবি তার সঙ্গে না হয়, একটা চিন্তায় পড়ে যাব। আর যদি বাই চান্স ওই প্রেসিডেন্ট আমার কোনো ভুলের কারণে কোনো বিচার করতে আসে, তাহলে আমার অবস্থা তো এমনিতেই খারাপ হয়ে যাবে কোনো বিচার করার আগে। যদি শোনেন যে আপনার এলাকার এমপি সাহেব আপনি এমন অপরাধ করেছেন যে সে নিজেই আপনার বিচার করতে আপনার এলাকায় আসতেছে, আপনি এই কথা শুনেই আপনার অবস্থা বেকায়দা হয়ে যাবে।
সে আশা রাখবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে তোমাদের হিসাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হিসাব দেওয়ার জন্য। তাহলে যিনি পুরো জাহানের মালিক, কুল কায়নাত সবকিছুর যিনি সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, তিনি যেহেতু সবকিছুর ঊর্ধ্বে, সেই রবের সামনে যখন দাঁড়াবো তাহলে আমাদের হিসাবটা কি একদম সহজে দেওয়া সম্ভব হবে? কঠিন হয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ার মধ্যে সেই কথাই বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তোমরা মনে করো না যে তোমরা হিসাব দেওয়া লাগবে না, তোমাদেরকে মহান রব্বুল আলামিনের সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের 27 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলে দিয়েছে, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তাদের সামনে যে কঠিন দিন আসছে তা তারা উপেক্ষা করছে। কি করছে? উপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে যে একটা কঠিন দিন আসছে, একটা মহান দিন আসছে, সেই দিনকে মানুষ উপেক্ষা করে চলতেছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের বাবা আছে না, পিতা আছে না? সন্তানের পিতা আছে না সবার? পিতা সন্তানকে আদেশ করেছে, বাবা তুমি এই কাজটা করবে না, যদি করো তাহলে তোমাকে কিন্তু আমি কঠোর শাস্তির আওতায় আনবো। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বাবা বলতেছে সন্তানকে, তুমি যদি এই অপরাধটা করো, আগে থেকে সতর্কবাণী দিয়ে দিচ্ছে, তুমি যদি এই অপরাধটা করো তাহলে তোমাকে কিন্তু আমি কঠিন বিচারের আওতায় আনবো। আর ওই সন্তান যদি ওই অপরাধটা করেই ফেলে তাহলে কি বাবা বিচারটা হালকা ভাবে নেবে নাকি কঠিন ভাবে নেবে? কঠিন ভাবে নেবে না? আমার এক্সাম্পলটা হলো এই যে বাবা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এই কারণে হিসাবটা কিন্তু একটু কঠিন ভাবে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন যে আমি তাদের সামনে একটা কঠিন দিন আসছে, কিন্তু সেই দিনটা তারা উপেক্ষা করে চলতেছে। আমি কোরআনুল কারীমে তাদেরকে বারবার বলে দিয়েছি যে একটা মহান দিন আছে, একটা কঠিন দিন আছে, একটা মহান দিন আছে, একটা কঠিন দিন আছে। তোমরা সেই দিনের জন্য তৈরি হও, যেই দিন তোমাদের জাররা থেকে জাররা পরিমাণ ভুলের হিসাব দিতে হবে, জাররা থেকে জাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আগেই সতর্ক করে দিয়েছে, এখন যদি আমরা খারাপ পথে যাই, ভালো পথে না গিয়ে, তাহলে আমাদের হিসাবটা কি সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে না? যেরকম সন্তান ভুল করলে বাবা যদি আগে হুঁশিয়ারি দেয়, কঠিন বিচার করে, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আগে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমাদের কোরআনের মধ্যে, সেই কারণে আমরা যদি কোনো ভুল করে থাকি আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব না দিতে পারি, তার হিসাবটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড কার কাছে লাগাতে হবে? আল্লাহর কাছে লাগাতে হবে। কিয়ামতের দিনকে কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের 9 এবং 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর। সেই দিন হবে অত্যন্ত কঠিন দিন। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মহান দিন, আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কঠিন দিন, আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবথেকে বিপজ্জনক একটা মহামারীর দিন, যেই দিন মানুষ কোনো ধরনের কথা বলার সুযোগ পাবে না। তাহলে একই কঠিন শব্দ যেখানে বারবার ব্যবহার করা হয়, সেই দিনটা কি সহজ হবে না কঠিন হবে? একটা হুঁশিয়ারি যদি একটা মানুষকে বারবার দেওয়া হয়, সে যদি বারবার ভুল করতে থাকে, তাহলে সেই ভুলের মানে যে শাস্তিটা হয়, সেই শাস্তিটা কি সহজ ভাবে হয় না কঠিন ভাবে হয়? কঠিন ভাবে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছে যে তোমাদেরকে আমি বললাম একটা মহান দিন আসবে, একটা কঠিন দিন আসবে, একটা খুব বিপজ্জনক দিন আসবে। এই দিনের জন্য তোমরা তৈরি থাকো, কারণ ওই দিনে একমাত্র বিচারক থাকবে আমি আল্লাহ। তোমাদের প্রত্যেকটা কাজের জন্য আমি রবের কাছে হিসাব দিতে হবে, কিন্তু তোমরা তৈরি থাকো না। এজন্য হিসাবটা আমাদের কি কঠিন হবে না সহজ হবে? কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে সূরা মারিয়ায় যে মেসেজটা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিনে তোমরা উপস্থিত হওয়ার আগে, মৃত্যু আসার পূর্বে
তোমাদের প্রত্যেকটা সময়ের হিসাব তোমরা মিলিয়ে দিও যে তোমরা কি করতেছো আর কিভাবে আল্লাহর কাছে হিসাব দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য তা সহজ হবে না। কাদের জন্য? কাফেরদের জন্য। আমার গাজীর গায়ের মুসলমান ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখেন, কাফের বলতে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বোঝায়? কাফের বলতে কিন্তু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বোঝায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগ মুহূর্তে, যে সময় আমার উম্মতের বান্দারা, আমার উম্মতেরা সকালবেলা মুমিন থাকবে কিন্তু বিকালবেলা কাফের হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সকালবেলা মুমিন থাকবে, ফজরের সালাত মসজিদ থেকে জামাতের সহিত পড়ে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ঘরে ফিরবে। এমন একটা জামানা আসবে, আমার মনে হয় সেই জামানা চলতেছে। কিয়ামতের আগ মুহূর্তে কিন্তু সময় চলতেছে। জমিনের কি বিকট অবস্থা, চারিদিকে গুনাহ ছয়লা, যেদিকে তাকান গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কোনো কাজ নাই। ডানে তাকান গুনাহ, বামে তাকান গুনাহ, সামনে তাকান গুনাহ, পিছনে তাকান গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। আমরা ভালো কাজের দিকে কিন্তু অগ্রসর হতে চাই না। যদি চাইতাম, আজকে এই গাজীর গেটে কি মুসলমান কি কম আছে না হিন্দু বেশি? হিন্দু বেশি নাকি মুসলমান বেশি? মুসলমান বেশি না? কয়েকটা হিন্দু ঘরে মনে হয় সামনে আর এইদিকে পিছনে, কিন্তু অধিকাংশ কি মুসলমান। কিন্তু মোটামুটি 5 কাতারের একটা মসজিদ, সেই মসজিদের 2 কাতারে ঘরে দেয় জুমার দিন। হায় আফসোস। কিন্তু এরা আবার বলতেছে আমরা জান্নাতে যাব, এরা আবার বলতেছে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা উম্মত থাকবে যারা, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জান্নাতে যাবে, বলবে হ্যাঁ আমরা জান্নাতে যাব, কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় থাকবে। আবার একটা উম্মত থাকবে, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি জাহান্নাম থেকে বাঁচবে, তারা বলবে হ্যাঁ আমরা জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু তারাও ঘুমন্ত থাকবে। এই ঘুমন্ত মানে কি বুঝতেছেন আপনি? এই যে বাড়ি থেকে রাতে ঘুমিয়ে এসেছেন, এই ঘুম? এই ঘুম সেই ঘুম না। আপনি কোরআন থেকে দূরে সরে ঘুমিয়ে আছেন, এই ঘুমের কথা আল্লাহ রাসূল বলেছেন। একটা উম্মত থাকবে তারা জান্নাতে যাবে কিন্তু তারা ঘুমিয়ে থাকবে, একটা উম্মত থাকবে জাহান্নাম থেকে বাঁচতে যাবে কিন্তু তারাও ঘুমিয়ে থাকবে। অর্থাৎ কোরআনের বিধানগুলো তারা মানতে চাইবে না, আমার সুন্নাহগুলো তারা মানবে না, কিন্তু তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, কিন্তু আসলে প্রকৃত তারা মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললো? আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য ওই কঠিন দিন, বিভীষিকাময় দিন, মহান দিনে হিসাবটা অত সহজ হবে না। তাহলে কাফের বলতে শুধু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝবো না। মুসলমানের মধ্যে অধিকাংশ মানুষই সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাচ্ছে, নিজেও জানে না যে আমি কখন ঈমানটা হারিয়ে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ঈমানের বিষয়ে সতর্ক থাকো, কারণ যদি ঈমান ছাড়া আমার কাছে আসো তাহলে তোমার কোনো কুল কিনারা থাকবে না, তোমার হিসাবটা খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, বিখ্যাত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। সূরা লোকমানের 16 নম্বর আয়াতে নসিহত করতে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, নিশ্চয়ই পাপ পুণ্য যদি সরিষার দানা পরিমাণ থাকে, নিশ্চয়ই পাপ পুণ্য
যদি সরিষার দানা পরিমাণ থাকে, আর যদি তা থাকে পাথরের মধ্যে লুকায়িত, অথবা জমিনের কোন পাথরের মধ্যে লুকায়িত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা পাপের খবর রাখেন। কে বলেছেন? লোকমান হাকিম। তিনি কিন্তু কোনো নবী না, আপনার আমার মতো সাধারণ মানুষ। তার সন্তানকে সে নসিহত করতেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি মনে করো না যে তুমি একাকিত্বভাবে গুনাহ করলে সেই হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ নিতে পারবে না। এরকম চিন্তা ভাবনা করো না। তুমি এরকম চিন্তা করো না যে তোমার পাওয়ার আছে, পাওয়ার দিয়ে তুমি আল্লাহর কাছে হিসাব থেকে বেঁচে যাবা, অথবা এমন আধারের মধ্যে গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই। যদি জমিনের মধ্যে লুকায়িত থাকে, অথবা পাথরের মধ্যে লুকায়িত থাকে, অথবা আসমানে কোথাও লুকায়িত থাকে, প্রত্যেকটা তোমার গুনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কে বলেছেন? লোকমান হাকিম বলেছেন তার সন্তানকে। এজন্য আমাদের কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ হলো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব একদিন দিতে হবে। সেই দিনের নাম কি? কিয়ামত। সূরা কারিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা এমন চিন্তা করো না, এমন ভাবনা করো না, এরকম চিন্তা ভাবনা করো না যে আমি রব কিয়ামতের দিন তোমাদের প্রতি সামান্যটুকু পরিমাণ জুলুম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের প্রতি আমি সামান্যটুকু পরিমাণ জুলুম করব না। তোমরা এরকম চিন্তা ভাবনা করো না যে রব্বুল আলামিন মনে হয় আমাদের প্রতি ওই দিন জুলুম করবে। সামান্য পরিমাণ জুলুম ওই দিন হবে না তোমাদের প্রতি। তোমাদের যা করেছো জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাদের সামনে আমি খুলে দেব। তোমরা নিজেরা পরে আমার কাছে হিসাব দেবা। তোমাদের প্রতি কোনো জুলুম হবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। চলেন আবার আমরা কারিয়া সূরায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুলিত কণার মতো উঠতে থাকবে। কিসের মতো? ধুলিত কণার মতো উঠতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তখন যার পাল্লা ভারী হবে। কি হবে? তখন যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে তো স্বাচ্ছন্দ্যভাবে জান্নাতে প্রবেশ করবে, শান্তি ভোগ করবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে তো স্বাচ্ছন্দ্যভাবে জান্নাতে প্রবেশ করবে। আপনাদের বোঝার জন্য আরেকটু সহজ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এখানে যে বলেছেন তার পাল্লা ভারী হবে, এই পাল্লা ভারী মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, পাল্লা ভারী মানে হলো যার আমলনামা তার ডান হাতে আসবে, তার মতো সুখী ব্যক্তি কিয়ামতের মাঝে দ্বিতীয় আর কেউ থাকবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন যার হাতে একবার আমলনামা ডান হাতে চলে আসবে, তার মতো সুখী আর দ্বিতীয় কেউ থাকবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে আম্মা মান কামুলাত মাওয়াজিনু, যার আমলনামা ডান হাতে চলে আসবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাঘুরি করবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। শুধু তাই নয়, যাদের হাতে আমলনামা আসবে ডান হাতে, তারা তাদের আত্মীয়-স্বজন এবং পরিচিত লোকদের কাছে দৌড়াতে থাকবে এবং বলবে, দেখো দেখো দেখো, দুনিয়াতে বসে তোমরা আমাদেরকে আহাম্মক বলেছিলে যে তোমরা শুধু মসজিদের দিকে দৌড়াও, তোমরা শুধু ওয়াজের দিকে দৌড়াও, তোমার কি কোনো কাজ কাম নাই, শুধু মসজিদ দিয়ে পড়ে থাকো, তোমার কি কোনো কাজ কাম নাই, শুধু আল্লাহ আল্লাহ করো, তোমার কি দুনিয়ায় সন্তান দেবী নাই, তোমার কি স্ত্রী নাই, তাদেরকে একটু বেশি বেশি সময় দাও, ওদিকে সময় কম দিলেও হবে। কিন্তু না না না, ওইদিকে সময় দেওয়ার কারণে আজকে দেখো আমার আমলনামা ডান হাতে চলে এসেছে। কে বলবে? আমরাই বলবো। তাদেরকে বলবো, আমার আত্মীয়-স্বজনকে বলবো, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা, আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, এজন্য আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি। আজকে আমার কোনো ভয় নাই, কোনো
কোনো চিন্তা নাই। কে বলবে? আমরাই বলবো। কিন্তু যদি আমরা ভুল করবে, ভুল দিকে চলে যায়, তাহলে অবস্থা কি হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ায় বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হালকা হবে, কি হবে? যার পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। কি হবে? হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করতেছেন রাসূলকে, ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া জিনিসটা কি? কি বলতেছেন? নবী আপনি কি জানেন সেই হাবিয়া জিনিসটা কি? কাকে প্রশ্ন করছে? নবীকে। কে প্রশ্ন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যে নবী আপনি কি জানেন সেই হাবিয়া জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া, সেটা হবে উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন। কি হবে? উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন। যার যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এত বড় গর্ত থাকবে যার কোনো কূল কিনারা পাওয়া যাবে না, একদম তলদেশে মানুষদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লা হালকা হবে, অর্থাৎ যার আমলনামা তার বাম হাতে চলে আসবে। কোন হাতে? কোন হাতে? বাম হাতে। যার আমলনামা বাম হাতে চলে আসবে, কিয়ামতের দিন তার আফসোস ছাড়া কোনো কিছুই থাকবে না। তিনি শুধু দৌড়াতে থাকবে, একবার কিয়ামতের ওই মাথায় যাবে, একবার এই মাথায় যাবে, এবং আল্লাহর কাছে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন আমলনামা বাম হাতে চলে আসবে তখন সে বলবে, আমাকে যদি আমার আমলনামা আজকে না দেয়া হতো। কি বলবে? আমাকে যদি আমার আমলনামা আজকে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি জানতেই না পারতাম আমার আমলনামাটা কি, তাহলে কতই না ভালো হতো। কে বলবে? যার আমলনামা কোন হাতে আসবে? বাম হাতে আসবে। সে বলবে, হায় আফসোস, আজকে যদি এই কিয়ামতের দিন আমার আমলনামা আমাকে না দেয়া হতো, কতই না ভালো হতো। আজকে যদি আমার আমলনামা নাই জানতে পারতাম, কতই না ভালো হতো। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এবং তিনি আরো কিছু বলবে, যে আলাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি আমলনামা না জানতে পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। আমাদের সমাজের কিছু মানুষ চিন্তা করে যে আমার মৃত্যুবরণ করলেই সব শেষ, এরপরে আর কি হবে? মৃত্যু তো বরণই করছে, এরপরে যা হোক হোক, ওটা নিয়ে চিন্তা নাই, নগদ যে আছে এগুলো আমি পাইয়ে লই, বাকির খাতার দিকে তাকানোর প্রয়োজন নাই। লাভের দিকে মানুষ একটু বেশি থাকে, নগদ যেগুলো পায় এগুলোর দিকে বেশি নজর দেয়, কিন্তু বাকি শুনলে ওই দিকে নজর দিতে চায় না। তাহলে আমি যখন এই যে নামাজ পড়তে আসলাম, এই যে আমল দিবে, আমাকে যে সওয়াব দিবে, এগুলো কি দুনিয়ায় এখন দেখা যাবে? সবগুলো পাবো কখন? কিয়ামতের দিন। এজন্য অনেকে চিন্তা করে, যা জুমার নামাজ পড়তে যে কি হবে, যদি এখন কিছুক্ষণ কাজ করি 500 টাকা বেতন পাবো। এজন্য আজকে মসজিদটা হয়তো ঘরে নাই, তাদের ভিতরে কোরআনের কথাগুলো এখনো ঢুকতে পারে না, এজন্য তারা আসতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রশ্ন করা হবে, ইয়া রাব্বুল আলামিন, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো, কতই না ভালো হতো। আমার মৃত্যুতেই যদি সবকিছু শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ এটা কেমন কিতাব, যেতে জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজও তুমি উঠাইছো, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজে তুমি উঠাইছো, এটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রশ্নের জবাব দিবে, ও আমার বান্দা, তোমাকে তো আমি দুনিয়াতে বলেই দিয়েছিলাম, আমি তো আগেই তোমাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলাম কোরআনের মধ্যে, যে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি নেব। যেরকম বাবা সন্তানকে কি করে? হুঁশিয়ারি দেয়, বাবা এইদিকে যাবা না, এইদিকে গেলে খারাপ রাস্তা, তোমার সমস্যা হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ফামাইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে আগেই নসিহত করে দিয়েছিলাম যে তুমি
যারা থেকে যারা পরিমাণ ভালো কাজ করলে ওই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে কিয়ামতের দিন নেব। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং তুমি যদি যারা থেকে যারা পরিমাণ খারাপ কাজ করো সেই হিসাবটা আমি রব তোমার কাছ থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়নি সূরা জিলজালের মধ্যে আছে না? আমরা জানি না অধিকাংশ মানুষই, কিন্তু আমরা কয়জন আমল করি? আমরা আমাদের সেকেন্ড গুলো, সময়গুলো, প্রতি মুহূর্তগুলো আমরা গুনার কাজে লিপ্ত করে রেখেছি। কিন্তু আল্লাহর কাছে ওই দিন বলবো, আল্লাহ এটা কেমন কিতাব, এটা কিভাবে সম্ভব, এত গুনাহ আমি কখন করেছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময়ের হিসাব আমি রব কি করছি, রেখে দিয়েছি। শুধু তাই নয়, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, আজকে আর কোনো কিছুর দরকার নাই, কোনো ভিডিও ফুটেজের দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই যে তুমি তোমার নিজের হিসাব দিতে পারবে, আমাকে কিছুই বলা লাগবে না। এই নাও তোমার আমলনামা, তুমি নিজে পড়ো এবং সবাই তোমার আমলনামাগুলো শুনো। আজকে আমরা গোপনে পাপ করি না? গোপনে পাপ করি, অনেকে গোপনে পাপ করে যে কেউ তো জানবে না, কিন্তু কিয়ামতের দিন পুরো পৃথিবীর মানুষ এক জায়গায় থাকবে এবং সবার সামনে দাঁড়িয়ে এরকম কিতাবটা দেখে দেখে পড়তে হবে যে অমুক দিন এই গুনাহ করেছিলাম, অমুক দিন এই খারাপ কাজ করেছিলাম, অমুক গোপন জায়গায় বসে এই কাজটা করেছিলাম। প্রত্যেকটা সেকেন্ডের পাপ আপনার আমলনামায় কি থাকবে, লেখা থাকবে। ওই দিন আপনার কোনো রেহাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল নারুন হামিয়া, যে সে উত্তপ্ত আগুন, উত্তপ্ত জ্বলন্ত যে আগুন, সেটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো না যে জমিনে যে সামান্য আগুন যার মধ্যে তোমরা হাত দিতে পারো না, একটু হাত লাগলে তোমরা উফ করে ওঠো, কিন্তু জাহান্নামের যে আগুন হবে ওই আগুনটা কিন্তু এরকম সাধারণ আগুন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ থাকবে এবং অধিকতর কালো থাকবে। যে আগুনের মধ্যে যখন মানুষকে নিক্ষিপ্ত করা হবে, যেইভাবে ফুটন্ত পাইলার মধ্যে যেরকম পানি টকবক করে ফুটতে থাকে, এইভাবে মানুষের মাথার উপর ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের কোনো রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষ জাহান্নামের এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে থাকবে, ওই মাথা থেকে এই মাথা দৌড়াতে থাকবে, যদি কোথাও গিয়ে নিস্তার পাওয়া যায়। কিন্তু বান্দা, তুমি কোথাও নিস্তার পাবে না, জাহান্নামের পুরো জায়গাটাই আমি আগুন দিয়ে ভরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নাম মানেই আগুন। কি আগুন? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবথেকে নিম্ন শাস্তি পাবে, তারও পায়ের মধ্যে দুইটা কি করা থাকবে, আগুনের জুতা পরা থাকবে। এখন বলেন, আপনার আঙ্গুল যখন ল্যাবের মধ্যে লাগে তখন কি শুধু এই জায়গা ব্যথা লাগে না অন্তরও ব্যথা লাগে? পুরো শরীর উপরে ওঠে না আপনি? এটা কারণ কি? আপনার পুরো শরীরটা আঘাত লাগে। যখন আপনার দুই পায়ে আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে, শুধু কি দুই পা গরম হবে না পুরো মাথা গরম হবে? আল্লাহ রাসূল বলতেছেন ওই পা যখন জুতা পরিয়ে দেওয়া হবে, পুরো গা, পুরো শরীর তার এত গরম হবে, গরম হওয়ার জন্য তার নাড়ি গুলো গলে গলে বের হতে থাকবে এবং তার মাথা থেকে ঘিলুগুলো টকবক টকবক করে চুলায় যেরকম পানি দিলে ফুটতে থাকে, এইভাবে ফুটতে থাকবে। জাহান্নাম এত ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে এই জাহান্নামের কথা জানিয়ে দিয়েছেন, কিয়ামতের হিসাবের কথা জানিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি কি আমার কোরআন পড়ার চেষ্টা করো, আমি তোমাদেরকে এই কিতাব দিয়ে দিয়েছি একদম শুরু থেকে শেষ, সবকিছু এখানে আছে, তোমরা জানার চেষ্টা করো। আমার নবীরা, আমার উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস যারা আছে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তোমরা সেটা মানার চেষ্টা করো না। আমাদের সমাজে বলি না মোল্লারপুর মসজিদ পর্যন্ত, বলি কি না? মোল্লারপুর মসজিদ পর্যন্ত, কিন্তু ওই দিন তোমার মনে পড়ে যাবে, হায় আফসোস, ওই দিন যদি আমার মসজিদের ইমাম সাহেবের কথাটা আমি একটু মেনে নিতাম, তাহলে আজকে তার মতো আমিও হয়তো আমলনামাটা ডান হাতে পেয়ে যেতাম। এরকম চিন্তা মানুষ অহরহ করতে থাকবে, কিন্তু ওই দিন কি আফসোসের কোনো কাজ হবে? কাজ হবে? এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনুন, সূরা মাইদার 36 এবং 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মা'আহু
লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কুফরি করেছে কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য তারা শাস্তি হতে মুক্তির জন্য তাদেরকে যদি একটা দুনিয়া নয় দুইটা দুনিয়া সমান সম্পদ দেওয়া হয় তা দিয়ে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করবে। কি করবে? শুধু এই সামান্য একটা একখানা জমির মালিক এরকম নয়, একটা বাড়ির মালিক নয়, পুরো পৃথিবীর সম্পদ যদি তাকে দিয়ে দেওয়া হয় তারপরেও তারা এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সব সম্পদ দিয়ে দিতে চাবে মুক্তিপণ হিসাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তবুও তাদের নিকট হতে গৃহীত হবে না, কোন ধরনের মুক্তিপণ গ্রহণ করা হবে না। আগের যুগে আসামি দিতে হলে মুক্তিপণ দিতে হতো যুদ্ধের শেষে। সেরকম যদি কাউকে আপনি ওই সময় আল্লাহর কাছ থেকে শাস্তি থেকে মুক্তি পেতে চান, যদি পুরো পৃথিবীর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোনো গৃহীত হবে না। আজকে কোনো টাকা পয়সার মূল্য নাই, কোনো ক্ষমতার মূল্য নাই, কোনো পাওয়ারের মূল্য নাই, কোনো সম্পদের মূল্য নাই, একমাত্র মূল্য আছে ঈমান। কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও দুনিয়ার মানুষ, তোমরা এত সম্পদ আমাকে দিতে চাও, কিন্তু আমি তো তোমাদের কাছে এত কিছু চাই না, সামান্য একটা বিষয় চেয়েছিলাম, সেটা হলো ঈমান। একটু ঈমান যদি তুমি নিয়ে আসতে, আজকে আমি তোমার বাঁচার জন্য একটা পথ খোঁজার চেষ্টা করতাম, কিন্তু তুমি ঈমান হারা দুনিয়া থেকে এসেছো, তাহলে তোমাকে আমি কিভাবে মুক্তি দেব? তাহলে আমাদের ঈমানের প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এই জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু তখন আর বের হতে পারবে না। এজন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান নামের দৌলত অর্জন করতে হবে, হাসিল করতে হবে। অর্থাৎ সূরা কারিয়ায় যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, পুরো জীবনের বালেগ থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাবের একটা দিন হবে। সেই দিনের নাম কি? কিয়ামত। কি? কিয়ামত। কিয়ামতের দিন আমি হিসাব নিব, বিচারের দিন আমি হিসাব নিব, তোমাদের প্রত্যেকটা হিসাব আমি পুঙ্খানুপুঙ্খনে নিব। কোন ধরনের গৃহীত হবে না, কোন ধরনের সম্পদ দেওয়া হবে না, পাওয়া দেওয়া হবে না, লোভ দেওয়া হবে না, কোন ধরনের মামলার মধ্যে জুলুম হবে না। দুনিয়ার আদালতে হয়তো তুমি ক্ষমতার কারণে হেরে যেতে পারো, টাকার কারণে হেরে যেতে পারো, কিন্তু আমার আদালতে কেউ হেরে যাবে না। যার যতটুকু বিচার প্রয়োজন ইনসাফ মতো বিচার পাবে, কোন ধরনের জুলুম হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের আমল দ্বারা কখনো কিন্তু জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, কিন্তু আমাকে রব্বুল আলামিন তার রহমত দ্বারা বেষ্টন করে রাখবেন কিয়ামতের দিন। এজন্য আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু তোমাদের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে কি হতে হবে? পার হতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা নবী যুগে যুগে অসংখ্য নবী এসেছে না? প্রত্যেকটা নবী বলবে ইয়া আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহর কাছে বারবার ডাকতে থাকবে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। নবীরা তাদের জীবনে কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? সন্দেহ আছে নাকি আপনাদের আছে? তাহলে কথা বলেন না কেন? নবীদের জীবনে গুনাহ আছে? আছে? নাই। তাহলে সেই নবীরা যদি আল্লাহর কাছে আফসোস করতে থাকে আল্লাহ বাঁচান বাঁচান বাঁচান, তাহলে আমাদের কি অবস্থা হবে? প্রত্যেকটা সেকেন্ডে আমরা গুনাহ করতেছি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করতেছে, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে কিয়ামতের একটা মাঠ হবে যেই দিন হিসাব দিতে হবে। কয়জন মানুষ আছে হাত জায়গাতে বললে পারবে যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি? অর্থ জানা তো দূরেরই কথা। তাহলে কেমনে জানবেন আপনি যে কোরআনে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? এজন্য আসুন আমরা এই কোরআনের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি সামান্য পরিমাণ ঈমান নিয়ে এই কবরে যেতে পারেন এবং হাসরের ময়দানে উপস্থিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদিও তোমাদের ভুলের কারণে শাস্তির আওতায় তোমাদেরকে নিক্ষিপ্ত করা হয়, জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়, আমি রব তোমাদেরকে ওখান থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। যদি ঈমান থাকে তোমাদের মধ্যে, ঈমান নামের দৌলত যদি সামান্য পরিমাণ থাকে তাহলে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আলোচনা অনেক দীর্ঘ, একটা সূরার তাফসীর দিনকে দিন করলেও শেষ হবে না, জুমার আধা ঘন্টায় কিছুই হয় না।